এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর বডিতে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর বডিতে এসে হাজির হও। নাম কি? নাম কি? আমার ডাকছেন কেরে? তোর ডাকছি কেরে নাকি? তোর বাবা শোনার সুযোগ নেই আর। আবার ডাকতে আনছে আমার আবার। নাম কি? চোখ খোলেন। আমি আর আমার আবার ডাকতে আনছেন কেন? আমি কি আসতে চাইছিলাম? চিকিৎসার খাতিরে একটা দূরে দিতে হবে। নাম কি? চোখ খোল। নাম কি তোর? নাম কি? তোর বডি থেকে বডি বন্দি করছিস, তুই 14 গোষ্ঠী বডি থেকে বের হওয়ার সুযোগ নেই। নাম কি? আমি কি আসতে চাইছিলাম? আমার কেন ডাকছেন? আসতে চাও না? কালকে কে আসছে বডিতে? আমি। কালকে আমি আসিনি, আমি চলে গেছি। কে আসছে? তোমার বন্ধু না? তোমার বন্ধুর নাম কি? ডাক দাও, চোখ বন্ধ করে ডাক দাও। আমাকে পাঠাইছে একটা মহিলা চালানোর উপরে। নাম কি তোর? আমি আসতে চাই নাই। প্রশ্ন করছি, নাম কি তোর? আমার নাম শান্ত। শান্ত। বয়স? বয়স 10 বছর। কয়জনকে পাঠাইছে তোদের? 2 জন। 2 জন? কেন পাঠাইছে? ওনাকে সেফটি লাগার জন্য। উনি আগে ওনাকে একজন আক্রমণ করছিল, তারপরে ওদেরকে হত্যা করছে। তাদের আত্মীয় স্বজন ওনাকে অনেক ডিস্টার্ব করতেছে। আমি তো আসতে চাই না। এখন তোমরা বডিতে কয়জন এখন আছো? আমি ওই 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 বুড়া লোকটা চলে গেছে। হ্যাঁ, আমাকে দিয়ে প্রথম এই লোকটাকে দিয়েছিল, তখন সে আর পারতেছে না, তখন আমি আমাকে আমার প্রশ্নের আগে উত্তর দাও। তোমরা টোটাল বডিতে কতজন আছো এখন? এখন 2 জন। এই 2 জন ছাড়া আর কেউ আছে না? না, অন্য কেউ আর নাই, শুধু এই 2 জনই। 2 জন কি দিয়েছে? এখন তোমাদের 2 জনকে কি করব? ওই মহিলারা তোমরা বডিতে আসছো কেন? এটা তোমাদের অন্যায়। আমার তো নিজে আসতে চাইনি, উনি তো আমাকে চালানের উপরে দিয়েছে। এই হুজুর কে বলেন? চালান করে দিছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি তোমার নির্দেশ দিছি যে ওই মহিলাটাকে মেরে ফেলো। তুমি কি মেরে ফেলতে পারবা? না। তো আমি তোমাকে বলি, তোমাকে অনুমতি দিছি যে তুমি মরে যাও, তুমি কি মরে যাবে? না। তো ওই মহিলা আমারে চালানে দিয়ে দিয়েছে। চালানে দিছে, ঠিক আছে, আমিও তোমার বলি যে তুমি মরে যাও, তো তুমি কি মরে যাবে? আমি ওনার পালিত, তার জন্য ওনার কথা মতে আমরা চলে পালিত? যাচ্ছি। ঠিক আছে, ফালিতে আজকে বের করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে নি? ওই মহিলার কাছে আর কতজন আছো তোমরা? আর আছে 3 জন। আচ্ছা, মহিলার কবিরাজি আজকে শুনতে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি চলে যাবে? চলে যাব, আর আসবো না। আবার পাঠাইলে আবার আসবে? হ্যাঁ, এই মহিলা যদি না পাঠায়, আমি কি নিজে নিজে আসতে চাইছি? আমি কি ওনার কি কোনো ক্ষতি? উনি তো আমাকে কোনো ক্ষতি করিনি, তাইলে আমি ওনাকে কেন ডিস্টার্ব করব? তোমার বুঝ সঠিক। কয়দিন হয়েছে আসছে যে? আমাকে পাঠিয়েছে আজকে 1 সপ্তাহ হইব। 1 সপ্তাহ হবে না? হ্যাঁ। তোমার একজনকে পাঠাইছে যে কতদিন হবে? ওনাকে পাঠাইছে মনে হয় 1 মাসের কাছাকাছি হয়ে যাবে। উনি পারতেছে না, উনি বৃদ্ধ লোক, বুড়া লোক। অর্থাৎ একটা মহিলাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এই মহিলা সব মানুষকে ক্ষতি করে, আমাদের কি দিয়ে কাজ করে, বুঝছেন? এই মহিলা অনেক খারাপ মহিলা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পুরুষটাকে সামনে আসতে বলো। উনি আমার সাথে আছে, বুড়া লোকটা। বুড়ো, সামনে আসো। বলেন, কি বলবেন? তোমার নাম কি? আমার নাম পিছন। হ্যাঁ, পিছন। পিছন? হিন্দু না খ্রিস্টান? আমি হিন্দু। হিন্দু। তোমার বয়স কত? আমার
বয়স 2000 বছর। সে আমার লোক তখন করেছিল রাসায়ন সমস্যা মোবাইলে, তখন বলছে হুজুর সে হুজুর লোক কত করছে। তুমি হুজুর কেন? আমি অনেক বয়স্কর, বুঝছেন, আমার কষ্ট হয় কথা বলতে। বুঝছি। তোমাদের মধ্যে হুজুর কে? আমি ওদের বড় ছিলাম, বুঝছেন। আমি তোমাকে প্রশ্ন করছি তোমাদের মধ্যে হুজুর কে? হুজুর এখন নাই। হুজুর না কালকে আমরা বর করলাম। না, শান্তকে আপনারা বর করেছেন, বুঝছেন, আমি আগে ছিলাম। শান্তকে বর করছি নাকি? যে শান্তকে আমি দিয়ে গেছি, আমি চলে গেছি, আমি আর পারতাছি না, আমার কষ্ট হয় এই জন্য, বুঝছেন। এ পর্যন্ত কয়টা রোগীর এরকম কয়টা মানুষের ক্ষতি করছো? এগুলো পুরানো, এইগুলো আপনি টান দেন কেন? যা হবার তো আগে হয়ে গেছে। না একটু বলো না, আমি শুনি কয়টা মানুষের। সত্যি কথা বলবা, না হয় আমি বের করে ফেলবো এখানে। এই মহিলার কাছে অনেক রুগী আসে। কতজন? অনুমানিক কতজন হবে? আমাকে দিয়ে সেটাই কাজ করায়। কতজন হবে অনুমানিক প্রশ্ন করছি? 20 থেকে 30 জন এরকমই হবে। তাহলে তো তোমার কিছুতেই বাসা রাখার দরকার নেই। যাও। না, আমার মেরে ফেললেন না, আমি বাঁচতে চাই। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। আমি বাঁচতে চাই, আমাকে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। আমাকে বাঁচতে দেন, আমাকে মেরেন না, আমাকে বাঁচতে দেন। আমার কষ্ট হয় কথা বলতে, কষ্ট হয়। আল্লাহ আকবার, ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। রোগীকে ধরো। তারা শুধু এই রোগীরও ক্ষতি করে না, অনেক মানুষেরও ক্ষতি করছে। ম্যাক্সিমাম 20-25 জন হবে। তাদেরকে সবারই এরকম ক্ষতি করছে সম্ভবত। তো তাদেরকে তো বাঁচায় রাখি তো লাভ নেই। 3 বছর আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। আপনার নাম কি? রোগীর নাম কি? শিরিন। এগুলো লাগান। এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কি কোনো কিছু জানেন? হ্যাঁ, আপনি কি গলা ব্যথা করতেছে? এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কি কোনো কিছু জানেন? হ্যাঁ, মুখ দিয়ে কথা বলেন। না, আপনার বডিতে কেউ আসি কথা বলছে কিনা সেটাও আপনি জানেন? কইতে পারে না। একটু চোখ বন্ধ করেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন সুন্দর করে। হ্যাঁ, চোখ বন্ধ। আপনি এখন আমরা যেগুলোকে মারছি আপনি তাদেরকে দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ শাতুল্লাহ। দেখেন তো কোনো কিছু দেখেন আপনার চোখের সামনে? দেখছি দুইটা লাশ আছে। দুইটা লাশ না? দুইটা লাশ কোন জায়গায় আছে? যে আপনি দক্ষিণ আর উত্তরে বরাবর আছে। কি আপনার বাড়ি নাকি আমাদের এখানে? কোন জায়গায়? এখানেই আছে। এখানে পড়ছে না? হ্যাঁ, এখানে কোন কোন জায়গায়? হাত দিয়ে দেখান। এই যে এইদিকে, হ্যাঁ, আর একটা? এর সাথে ওইদিকে। দুইটা কি পুরুষ নাকি মহিলা আছে? পুরুষ। দুইটা পুরুষ। তাদের বয়স কিরকম হবে? একটা লোক বুড়া, আর একটা অল্প বেশি বয়স নাই, আছে এরকম মিডিয়াম সাইজ। এগুলোর মধ্যে কারো কি ভয়ঙ্কর চেহারা আছে? হ্যাঁ, কোনটার? এই যে যেটা বয়স কম, এটা ওইটার? একটার। আচ্ছা, তাদের মাথাগুলো কি পাশে নাকি মাথাগুলো অনেক দূরে পড়ে গেছে? অনেক দূরে। মাথাগুলো অনেক দূরে নাকি? হুম। আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি।
আপনি সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি মুরব্বী, উনি দেখতে অনেক সুন্দর। হুজুরদেরকে আপনি স্পষ্ট দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। এ আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি জি, পরা আসছে। দেখতে পাচ্ছেন? জি হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। আপনি কি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? জি, হুজুরের কোথায় আছে? এই যে সামনে আছে। হুজুরের সামনে আছে, সামনে একজন আছে মুরব্বী, ওনাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছি। হুম, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুইজন ছাড়া কি আর কি কোনো জিন আছে? হুজুর এদের ছাড়া কি আমার সাথে আর জিন আছে? আছে আছে। দুইজন। আরো দুইজন। তারা কোথায় আছে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তারা কোথায় আছে এদেরকে ধরে নিয়ে আসে। ওই যে বলেন। মহিলার কাছে আছে। আচ্ছা মহিলাটার কাছে আছে, মোবাইলটা নিয়ে আসো, 12 নম্বরটা। আচ্ছা হুজুর, এই রোগীর জিনগুলো একটা মহিলা পাঠায়, ওইগুলো বডিতে আসে বলছিল। আপনারা ওই মহিলাটার কাছে গিয়ে দেখেন তো মহিলাটার কাছে টোটাল কতজন জিন আছে মানুষের ক্ষতি করে। যান ওইখানে যান দ্রুত। কতজন বলতেছে? আর তিনজন নিয়ে আসছে। 3 জন নিয়ে আসছে। হুজুর ওই 3 জনকে বন্দি করেন। বন্দি করে দিয়েছে। ওই 3 জন থেকে কয়জন পুরুষ কয়জন মহিলা? একটা মহিলা দুইজন পুরুষ। একটা মহিলা 2 জন পুরুষ। হুজুর এই জিনগুলা কি বিভিন্ন মানুষের ক্ষতি করতো ওই মহিলার ওইখানে থেকে? হ্যাঁ, তারা অনুমানিক কয় বছর থেকে আছে হুজুর? এরা 25 বছর ধরে আছে। 25 বছর ধরে আছে। মাশাআল্লাহ ভালো। আচ্ছা হুজুর এই রোগীর জন্য কি কোনো ধরনের কুফরি করা হয়েছে কিনা? কুফরি দেওয়া হয়েছে, বান দেওয়া হয়েছে। কুফরি কয়টা করা হয়েছে? কুফরি 2টা। কুফরি 2টা। কুফরি 2টা কোন কোন জায়গায় করছে? আর বাসায়। বাসার কোন জায়গায়? ওনার ঘরের মানে কোণে দিছে একটা কুফরি। একটা কোনায় নাকি? জি। আরেকটা? আরেকটা ঘরের মাঝখানে। কিসের মাঝখানে? ঘরের মাঝখানে। ঘরের মধ্যখানে। আর 2টা? আর বান দিছে শরীরে। শরীরে কোন কোন জায়গায়? একটা দিছে হের গলায়। আরেকটা? আর একটা দিছে এই যে বুকের মধ্যে মাঝখানে। গলা 2 জায়গা থেকে 2টা বের করেন। হ্যাঁ, বের করে ফেলছে। বের করছে? হ্যাঁ। আপনার গলায় কি এখন আর কোনো সমস্যা হয়? না, তো ভালোভাবে দেখেন তো আপনার গলায় কোনো ধরনের সমস্যা হয় কিনা। না কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, এখন আর এই রোগীর সাথে কোনো ধরনের জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা ওইটা দেখেন। হবে, ওটা হচ্ছে ফরজ সাবজেক্ট, হওয়ার সম্ভাবনা আছে কিনা কি বলে? না, আর নাই কোনো সমস্যা আর হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইতালিতে চলে যান। হ্যাঁ, গেছে। ইতালিতে গেছে? জি। হ্যাঁ, ইতালি হচ্ছে যে ইতালি বিক্লো দেল্লা, ইতালি বিক্লো দেল্লা হ্যাঁ, গেছে? গেছে। বিং ওয়ালা 17 গেছে।
বিসেনসা, বিসেনসা যান, বিসেনসা গেছে। 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 আচ্ছা হুজুর, রোগীর নাম হচ্ছে ফাতেমা আমিন, রোগীর পিতার নাম হচ্ছে যে রুহুল আমিন সর্দার, মাতার নাম হচ্ছে যে হালিমা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? আচ্ছা হুজুর, ওনার সমস্যা হচ্ছে যে উনি রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। স্বপ্নে এটা দেখছে যে ওনার রুমের মেইন দরজা যে একটা গরু ঢুকতে চাচ্ছিল কিন্তু ঢুকতে পারতেছে না। হুজুর, উনি রাতে ঘুমের ভিতরে স্বপ্নও দেখে, মাথা ব্যথাও করে, মাঝে মধ্যে মেজাজ খিটখিটেও থাকে। হুজুর, ওনার বাচ্চা হচ্ছে না, এরকম বিষয় নিয়ে প্রবলেম আর কি। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে মারাত্মক জিন এবং বানের সমস্যা পাইছি, মারাত্মক জিন এবং বানের সমস্যা পাইছি। আপনারা ভালোভাবে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা জিন। এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে? ফ্যামিলির মধ্যে 5 জন আছে। আত্মীয় স্বজন নাকি? তাহলে ওই 5 জনকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। টোটাল 7 জনকে একটা খাঁচায় বন্দি করেন। খাঁচায় বন্দি করে দিয়েছে। করছে? জি। আচ্ছা হুজুর, বান কয়টা আছে দেখেন তো? বান 2টা। বান 2টা। কুফরি আছে? কুফরি আছে। ওনার কুফরি কয়টা? রুমের মধ্যে আছে একটা। একটা। বান 2টা তুলে নিয়ে আসেন, কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর, এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। আচ্ছা হুজুর, এই জিনগুলোর কারণে কি ওনার বাচ্চা হচ্ছে না? আচ্ছা হুজুর, জিনগুলো কি করবেন? জবাই নাকি বন্দি করে রাখবেন? বন্দি করে রাখবেন। না হুজুর, বন্দি করার দরকার নাই। ছুটে কোনো সময় আবার ক্ষতি করতে পারে, তাদেরকে জবাই করেন আপনারা। জবাই করে দিচ্ছে? জি। আচ্ছা হুজুর, কুফরি বানগুলো তো তুলে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ। ওনার পেটে এবং শরীরে পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করেন। বের করে নিয়ে আসছে। বের করে নিয়ে আসছে? জি। আচ্ছা, সবগুলোর মধ্যে আগুন ধরবে দেখেন। দেখেন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? হ্যাঁ, আগুন ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলো জ্বলে কালো কালো হলে আপনি আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। জি, কালো হয়ে গেছে। কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব। সৌদি আরব মদিনায় যান। হ্যাঁ, গেছে সৌদি আরব। গেছে? জি। সৌদি আরব মদিনায়। জি, গেছে। হুজুর, রোগী নাম হচ্ছে যে মাসুদ, 22 বছর বয়স। রোগীর বাবার নাম হচ্ছে আব্দুর রহিম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মুসলিমা। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম হচ্ছে মাসুদ, 22 বছর বয়স। আছে এখানে। পাইছে? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে রাতে ঘুমাইতে পারে না, সবসময় মাথা ব্যথা করে, শরীর দুর্বল থাকে, একা একা থাকতে মন চায়, মেজাজ সবসময় খিটখিটে থাকে। হুজুর, আরও অনেক সমস্যা। দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর, আপনারা ভালোভাবে দেখেন তো, আমরা টেস্ট করে এই রোগীর সাথে জিন এবং কুফরি সমস্যা পাইছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিন। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি, নিয়ে এই 3 জনের আত্মীয় স্বজন কতজন আছে? 7 জন। 7 জন। তাহলে টোটাল 10 জন। 10 জনকে একটা খাঁচায় বন্দি হয়। 7 জনকে সহ নিয়ে আসি একটা খাঁচায় বন্দি করেন 10 জনকে। করছে? হ্যাঁ। কুফরি কয়টা আছে? ফ্রি একটা আছে। কুফরি একটা আছে। বান কি আছে? বান আছে 2টা। বান 2টা। কুফরি একটা কোন জায়গায় করছে? দেশে নাকি ওইখানে? ওইখানেই করছে। দেশে? না, দেশে না, ওইখানে। বাইরে? বান 2টা? বান্দিটা ওনার শরীরে দিচ্ছে। শরীরে কোন কোন জায়গায়? ওনার মাথায় একটা। জি। তারপরে
হাতে। আচ্ছা হুজুর, জিন হচ্ছে টোটাল 10টা। 10টাকে কি করবেন? জবাই 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 করে দেন। জবাই করে দিচ্ছে। জবাই করে দিছে। জি জিনের লাশগুলো একসাথ করেন, কুফরিবানগুলো একসাথ করেন, শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। জি বের করছে। করছে? দেখেন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? ধরছে? জি আগুন ধরছে। আচ্ছা হুজুর, এই রোগীর ছোট বোন, চলে আসেন সবাই কিশোরগঞ্জ সদর। এই রোগীর ছোট বোন, যে রোগীর চিকিৎসা করতেছে এই রোগীর ছোট বোন কিশোরগঞ্জ সদরে আসেন। যে এরা আসছে। হ্যাঁ, ইউনিয়ন হচ্ছে 9 নং 1400। আসছে? জি 9 নং 1400, ওয়ার্ড নাম্বার হচ্ছে 2। জি গেছে। হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে যে ফাগলাকান্দা গ্রাম। গ্রামের নাম ফাগলাকান্দায় যান দ্রুত। চলে গেছে। হুজুর, ওনার ছোট বোনের নাম হচ্ছে যে সাইমা আক্তার, 16 বছর বয়স। ওনাকে খুঁজে বের করেন। ওনাকে পাইছি। পাইছে? আচ্ছা হুজুর, এই রোগীর সমস্যা হচ্ছে এই রোগী জামাইয়ের সাথে খারাপ আচরণ করে, কাউকে দেখতে পারে না, ভালো লাগে না, মেজাজ গরম থাকে। হুজুর, আরও অনেক সমস্যা আছে ওনার সাথে। হুজুর, আপনারা ভালোভাবে দেখেন তো ওই মেয়েটার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? সে নিজের ইচ্ছা থেকে দেখতে পারে না। জিন এবং বানের সমস্যা আমরা পাইছি, জিনের সমস্যাও আছে। জিন কয়টা আছে ওইটা দেখেন। জিন দুইটা। দুইটার আত্মীয় স্বজন? মা বাবা আছে দুইজন। তাহলে টোটাল 4জন। 4জনকে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা আছে? একটা। বান একটা। বানটা কোথায়? মাথায়। মাথার মধ্যে। বানটা বের করেন। বের করছে। বের করছে? জি। জিনগুলোকে জবাই করেন আর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। জি বের করছে। জিনগুলোকে জবাই করছে। হ্যাঁ। লাশগুলো এক জায়গায় করেন। এক জায়গায় করছে। এখন তো সবগুলোর মধ্যে কি আগুন ধরছে? হ্যাঁ আগুন ধরছে। হুজুর, আপনারা সবাই চলে আসেন। নরসিংদী জেলা রায়পুর উপজেলা। নরসিংদী জেলা উপজেলা হচ্ছে রায়পুর। আসছে। নরসিংদী জেলা রায়পুর আসছে। জি। রোগীর নাম হচ্ছে শান্তিমালা, 20 থেকে 22 বছর হবে। পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে জোলেখা খাতুন। রোগীটাকে দ্রুত খুঁজে বের করেন। বের করা হয়েছে। আচ্ছা হুজুর, শান্তিমালা, ওনার সমস্যা হচ্ছে বিয়ের সাথে হয় না। বিয়ের পাত্র বাড়িতে আসলে পছন্দ হয়, সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু যাওয়ার পর আর কোনো যোগাযোগ রাখে না। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে এমনিতে জিনের সমস্যা পাইছি আর বিয়ের জন্য বান মারা পাইছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? বান দেওয়া হয়েছে ওনাকে। জিন কয়টা আছে আগে ওইটা দেখেন। জিন আছে দুইটা, বান দেওয়া হয়েছে। জিন দুইটার আত্মীয় স্বজন এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে? আছে। কয়জন? 3জন। 3জন, তাহলে টোটাল 5জন। 5জনকে নিয়ে আসি, একটা কাঁচায় বন্দি করেন। জি খাসে বন্দি করছে। বিয়ের জন্য কয়টা বান মারছে? দুইটা বান। দুইটা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা হুজুর, এগুলো কি কোনো মানুষে করছে? না, মানুষ করেনি। ভালোভাবে দেখেন, বিয়ের জন্য বানটা অবশ্য মানুষে মারার কথা। মানুষে করছে না। এই জিনগুলো করছে? জি। জিনগুলো কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। রোগীকে ভালোবাসে, বিয়ে করবে? এরকমই ধারণা। এরকমই ধারণা। 34। বিয়ে করবে নাকি হুজুর?
বিয়ে করলে ইয়া করেন, তাদেরকে বিয়ে করে দেন, জবাই করে দেন। জবাই করে দেওয়া হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। বের করছে। বের করছে? জি বানগুলো বের করছে? জি বের করছে। এগুলো সবগুলো এক জায়গায় করেন? হ্যাঁ একসাথে করছে। এক জায়গায় করছে? জি দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? হ্যাঁ আগুন ধরছে। এগুলো সবগুলো ঝোলে কালো কালো হলে আপনি আমাকে বলেন যে কালো কালো হয়েছে, শেষ আর কাজ না, কাজ আছে মাত্র আর 2টা। জি কালো হয়ে গেছে। কালো কালো হয়েছে? জি আয়ান হক দেওয়ান রোগী এখন বর্তমানে সৌদি আরব আছে, সৌদি আরব যান দ্রুত। হ্যাঁ গেছে। সৌদি আরব গেছে? জি আল হাসান মহাসিন আল হাসান মহাসিন সুনাইয়া জি পাইছে। ওয়ার্কশপের বোটের মধ্যে ওয়ার্কশপ মুসা এখানে গেছে? জি গেছে। হুজুর রোগীর নাম হচ্ছে আয়ান হক দেওয়ান, বাবার নাম হচ্ছে যে এরামত হোসেন দেওয়ান, মাতার নাম হচ্ছে যে সুবুর নেসা। রোগীটা খুঁজে বের করেন দ্রুত। জি পাইছে। হুজুর এই রোগীটার সমস্যা হচ্ছে মায়ের কোনো কথা সহ্য করতে পারে না, আর আরেকটা সমস্যা হচ্ছে যে রোগী নামাজ পড়তে গেলে রোগীর খারাপ চিন্তাধারা মনের ভিতরে আসে। হুজুর আরও অনেক সমস্যা আছে এই রোগীটার। হুজুর আমরা টেস্ট করে দেখলাম এই রোগীটার সাথে কুফরি এবং বানের সমস্যা আছে। আপনারা ভালোভাবে দেখেন এই কুফরি এবং বানের পিছনে কয়টা জিনের সমস্যা আছে। আগে জিনটা দেখেন, জিন কয়টা আছে? জিন 3টা আছে। জিন 3টা আছে। এই জিন 3টায় কি কুফরি বানগুলো পরিচালনা করতো? হ্যাঁ জিন 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 3টার আত্মীয় স্বজন এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে? যে আছে। কয়জন? 2 জন। 2 জন, তাহলে টোটাল 5 জন। 5 জনকে একটা কাছে বন্দি করেন। হ্যাঁ খাসার বন্ধ করছে। কুফরি কয়টা আছে? 2টা। কুফরি 2টা, বান 1টা। বান 1টা। আচ্ছা হুজুর এই জিনগুলোই কি ওনার নামাজ পড়তে গেলে খারাপ চিন্তা ভাবনা মনে আসতো, এটা এইগুলোই করতো? খারাপ ধারণা মানে অনেক ধরনের। কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি ওকে। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন, জিনগুলোকে ধরেন। আবু বকর হুজুরের দিকে আসেন, কথা আছে। জি বের করছে। ধরছে? জি তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? জিনগুলো গলার সামনে কোনো কিছু দেখেন? না। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। এখন কোনো কিছু দেখেন? হ্যাঁ কি দেখেন? একটা দাওয়ার মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো তাদের মাথা পড়ছে? জিনগুলো মাথা পড়ছে? জি পড়ছে। লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন দ্রুত। জি হয়ে করছে। এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। সবগুলো জলে কালো কালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।